আমরা মাসদারের শুরুতে আদামুকে ব্যবহার কিভাবে করব। যখন আমরা সরাসরি মাসদার বাক্যের মধ্যে ব্যবহার করি, যেমন দেখেন সুজুদুকুম লিল্লাহি, আল্লাহকে তোমাদের সেজদা করা, আল্লাহকে তোমাদের সেজদা করা, সুজুদুকুম লিল্লাহ, আল্লাহকে তোমাদের সেজদা করা খাইরুল লাকুম, তোমাদের জন্য কল্যাণকর। এখন যদি বলা হয় সেজদা করা না বলে যদি বলা হয় সেজদা না করা, সেজদা আল্লাহকে তোমাদের সেজদা না করা, তাইলে সেজদা করা ছিল তোমাদের সেজদা করা সুজুদুকুম, তোমাদের সেজদা না করা এই নাবাচকের জন্য সুজুদুর আগে মুজাফ আদামু যুক্ত করবেন। তখন বলবেন আদামু সুজুদিকুম, আদামু হবে মুজাফ, পরের মাসদারটা হবে মুজাফ ইলাইহি, আদামু সুজুদিকুম লিল্লাহি। তখন অর্থ হবে আগে ছিল সুজুদুকুম লিল্লাহি, আল্লাহকে তোমাদের সেজদা করা, এখন আদামু সুজুদিকুম লিল্লাহি অর্থ হইল আল্লাহকে তোমাদের সেজদা না করা তোমাদের জন্য কল্যাণকর না অকল্যাণকর? অকল্যাণকর। এইটা তোমার কিসের বিপরীতে দেখেন, যে তোমরা আল্লাহকে সেজদা করা, যদি আন মাসদারিয়াতে বলো তাহলে কি বলি আমরা? আনতাসজুদু লিল্লাহি, আমরা কি বলি? আনতাসজুদু লিল্লাহি। এই আনতাসজুদু লিল্লাহির সরাসরি মাসদারের ব্যবহার হইল সুজুদুকুম লিল্লাহি। আনতাসজুদু লিল্লাহি, আল্লাহকে তোমাদের সেজদা করা, এই আনতাসজুদু লিল্লাহির সরাসরি মাসদার হইল সুজুদুকুম লিল্লাহি। আর আল্লাহ তাসজুদু লিল্লাহি, আল্লাহ তাসজুদু লিল্লাহি, তোমরা আল্লাহকে সেজদা না করা, এইটার আরবি কি? এইটার আরবি আল্লাহ, নাবাচক যুক্ত করছো, তাহলে আনতাসজুদু লিল্লাহি বলছিলে কি? সুজুদুকুম লিল্লাহি। এখন আল্লাহ যে লাগাইছো নাবাচক, এই নাবাচকের জন্য সুজুদু মাসদারের পূর্বে নার জন্য কি লাগাইবে? আদাম লাগাইবে। আল্লাহ তাসজুদু লিল্লাহির জায়গায় কি বলবে? আদামু সুজুদিকুম লিল্লাহি। আল্লাহ তাসজুদু লিল্লাহি মানে আদামু সুজুদিকুম লিল্লাহি। আনতাখরুজা মিনাল গুরফা মানে খুরুজুকুম মিনাল গুরফা। আল্লাহ তাখরুজা তোমার কামরা থেকে বের না হওয়া, আল্লাহ তাখরুজা মিনাল গুরফা মানে আদামু খুরুজিকা মিনাল গুরফা, আদামু খুরুজিকা তোমার না ঘুমানো, আল্লাহ তানামা তোমার না ঘুমানো তোমার জন্য অকল্যাণকর, আল্লাহ তানামা শাররুল্লাকা, আল্লাহ তানামা শাররুল্লাহ তোমার জন্য অকল্যাণকর, আল্লাহ তানামা তোমার না ঘুমানো। আল্লাহ লা আছে না নাবাচক, যে এইটাকে যদি মাসদার দিয়ে বলো তাহলে মাসদারের জন্য নাবাচক বলার জন্য শুরুতে মুজাফ একটা আদামু যুক্ত করবেন। আল্লাহ তানামা মানে আদামু নৌমিকা। আর আন তানামা তোমার ঘুমানো, আন তানামা তুমি ঘুমানো বা তোমার ঘুমানো মানে লিগা নাউমুকা। আর আল্লাহ তানামা তোমার না ঘুমানো বা তুমি না ঘুমানো বা তোমার না ঘুমানো, আল্লাহ তানামা তুমি না ঘুমানো, এটা মাসদার দিয়ে বললে আদামু নৌমিকা। নাউমুকা তোমার ঘুমানো, আদামু নৌমিকা তোমার না ঘুমানো, কিতাবাতুকা তোমার লেখা, আদামু কিতাবাতিকা তোমার না লেখা। রুজু মাহমুদিন মিন বাইতিহি মাহমুদের বাড়ি থেকে ফিরে আসা, আর আদামু রুজুই মাহমুদিন মিন বাইতিহি মাহমুদের বাড়ি থেকে ফিরে না আসা। পরে তুমি আরেকটা খবর যুক্ত করবে, বুঝছেন? তাহলে দেখেন আমরা এখানে আদামুর ব্যবহার মাসদারের শুরুতে নাবাচক মাসদারের জন্য তার শুরুতে আদামুর ব্যবহার আমরা করেছি। এখানে আমরা আদামুকে 6 ভাবে ব্যবহার করছি, দেখেন 1 2 3 4 5 6 ভাবে ব্যবহার করেছি। প্রথম অংশের মধ্যে আমরা এই আদামুকে মাসদারের শুরুতে আদামু লাগিয়ে এটাকে মুবতাদা বানাইছি। দ্বিতীয় অংশে তোমার এই মাসদারের শুরুতে আদামুকে লাগিয়ে আমরা খবর বানাইছি। তৃতীয় অংশে আদামুকে আমরা ফাইল বানাইছি। চতুর্থ অংশে আদামুকে মফুল বানাইছি, দেখেন আদামা হুদুরিকা, আদামা মফুল হওয়ার কারণে জবর হয়েছে আদামা। পঞ্চম বাক্যে আমরা আদামকে হারফুল জারের মাজরুর বানাইছি, দেখেন ফি আদামি হিফজিহিদ দারসা, আদামিকে মাজরুর বানাইছি। আর ষষ্ঠ বাক্যে আদামুকে মুজাফের মুজাফিলাহি বানাইছে, বিসাবাবি আদামিল ইস্তিহাদ, সাবাবি মুজাফ আদামি মুজাফ ইলাইহি ওয়া মুজাফ ইস্তিহাদ মুজাফিলাহি। বুঝছেন? আমরা একটা একটা করে দেখি। দেখেন প্রথমে আমরা দেখি আদামুকে বাক্যের মধ্যে মুবতাদা বানিয়ে। প্রথম বাক্য কি? আদামু সুজুদিকুম লিল্লাহি শাররুল লাকুম, অর্থ কি? আল্লাহকে তোমাদের সেজদা না করা তোমাদের জন্য অকল্যাণকর। দ্বিতীয় বাক্য বলেন আদামু ইজতিহাদিত তুল্লাব, আদামু ইজতিহাদিত তুল্লাবি ছাত্রের পরিশ্রম না করা। যদি হয়তো ইজতিহাদুত তুল্লাবি তাহলে হয়তো ছাত্রের পরিশ্রম করা, আর আদামু ইজতিহাদুত তুল্লাবি হবে না, ইজতিহাদি, কারণ আদামু মুজাফ তারপরে একটা জের দিবে মুজাফিল হিসেবে। আদামু ইজতিহাদিত তুল্লাবি ছাত্রের পরিশ্রম না করা, আহলাকা মুস্তাকবালাহু তার ভবিষ্যৎকে, ছাত্রের পরিশ্রম না করা তার ভবিষ্যৎকে কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। এরপরে বাক্য বলেন আদামু দাহাবিনা শাররুন লানা, আদামু দাহাবিনা ইলাল মাদ্রাসা শাররুন লানা, মাদ্রাসায় আমাদের না যাওয়া আমাদের জন্য অকল্যাণকর। আচ্ছা আমি যদি এখানে বলি তোমার আদামু দাহাবিনা সরাসরি মাসদারের ব্যবহার না করে আন মাসদারিয়ার মাধ্যমে এটার ব্যবহার করো, তাহলে কি বলবেন?
আইয়াধাবা বলবেন না, আল্লাহ ইয়াধাবা তুল্লাবু, না আল্লাহ না ধাবা, আন্না ধাবা না আল্লাহ না ধাবা, কারণ আদামু নাবাচক আছে। আল্লাহ না ধাবা ইলাল মাদ্রাসাতি শাররুন লানা, মাদ্রাসায় আমাদের না যাওয়া আমাদের জন্য অকল্যাণকর। এরপরের বাক্য দেখেন, আদামু ইবাদাতিকুম রাব্বাকুম আদখালাকুমুন নার, তোমরা তোমাদের প্রভুর ইবাদত না করা তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়েছে। এই জায়গার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে মূল মাসদারটা ছিল ইবাদাত। আল ইবাদাতু, এটা মাসদারটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস না? যদি হইতো ইবাদাতুকুম রাব্বুকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করা, তাহলে দেখেন এটা মুবতাদা তো, ইবাদত তোমরা তোমাদের প্রভুর ইবাদত করা, মাসদারটা মুবতাদা হইতেছে। ইবাদাতুকুম এখন মুবতাদার মুয়ান্নাস না, ইবাদাতু মাসদার মুয়ান্নাস না, তাইলে হইতো ইবাদাতুকুম রাব্বুকুম, ইবাদাতুকুম রাব্বাকুম আদখালাতকুমুন নারা হইতো। কি হইতো? আদখালাতকুমুন নারা, কারণ ইবাদাতু মাসদার এটা মুয়ান্নাস, আর মুবতাদা মুয়ান্নাস হলে খবরও মুয়ান্নাস হবে, খবরও ফেইল আসলে ফেইলটাও মুয়ান্নাসের ফেইল আসবে। আদখালাত ইবাদাতুকুম রাব্বাকুম আদখালাতকুমুন নারা হইতো। কিন্তু যখন মাসদারটা মুযাক্কার হোক মুয়ান্নাস হোক কোনো অসুবিধা নাই, যদি এই মাসদারের আগে আদামু লেগে যায় তখন সব সময় এটা কি হয়ে গেল? মুযাক্কার হয়ে গেল। তখন তারপরে খবর যেটা আসবে মুযাক্কার আসবে। খবর যদি ফেইল আসে ফেইলটাও মুযাক্কার আসবে। দেখেন এখানে ইবাদত যদিও মুয়ান্নাস, তার আগে আদামু যুক্ত হওয়ার কারণে আদামু তো মুযাক্কার, এখন মুবতাদাটা মুযাক্কার হয়ে গেছে, এখন খবরটাকেও বলবেন মুযাক্কার, আদখালা বলবেন। এখন আর আদখালাত বলা যাবে না। দেখেন আদামু ইবাদাতিকুম রাব্বাকুম আদখালাকুমুন নার, তোমরা তোমাদের প্রভুর ইবাদত না করা তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়েছে। এইটা মুবতাদা, এটা খবর। এখন তোমাদেরকে যদি আমি বলি এই মুবতাদাকে তোমরা ফাইল বানাও, তাহলে কি করবে? আমরা জানি মুবতাদাকে ধরিয়া ফাইলের পরে নিলেই তো ফাইল হয়ে যায়, আর ফাইলকে ধরিয়া ফাইলের আগে আনলে এটা কি হয়ে যায়? মুবতাদা হয়ে যায়। এটাকে তুমি যেমনে চাও এমনি খেলতে পারো এটাকে নিয়ে, ঠিক আছে? তাহলে আদম ইবাদাতিকুম রাব্বাকুমকে যদি তুমি পরে নিয়ে যাও তাহলে বলবে কি আদখালাকুমুন নার আদম ইবাদাতিকুম রাব্বাকুম। আদমও পেশ কেন? ফাইল হিসেবে পেশ। আর এটাকে যদি আগে নিয়ে যাও আদম ইবাদাতিকুম রাব্বাকুম আদখালাকুমুন নার, তোমরা তোমাদের প্রভুর ইবাদত না করা তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়েছে। এখানে আদমও পেশ কেন? মুবতাদা পেশ, মুবতাদা পেশ হয়, পরে গেলে ফাইল পেশ হয়। বুঝছেন? এরপরে দেখেন আদমুল ইজতিহাদি সাবাবুল ফাশাল। আদমুল ইজতিহাদ সাবাবুল ফাশালি, পরিশ্রম না করা। আদমুল ইজতিহাদ পরিশ্রম না করা, সাবাবুল ফাশালি ব্যর্থতার কারণ। আদমুল ইন্তেজাম, আল ইন্তেজাম অর্থ হইল গিয়া তোমার কি করা? নিয়ম করা। আদমুল ইন্তেজাম মানে এই প্ল্যান করা, সুন্দরভাবে একটা নিয়ম শৃঙ্খলা করা। ফি আই আমরিন, ফি আই আমরিন মাদমুমুন, আদমুল ইন্তেজাম মানে শৃঙ্খলা না করা। যে ফি আই আমরিন, যে কোনো বিষয়ে নিয়ম শৃঙ্খলা না থাকা, আদম ইন্তেজাম না থাকা, কোনো পরিপাটি শৃঙ্খলা না থাকা। ইন্তেজাম মানে হইল একটা নিয়ম করা, একটা শৃঙ্খলা বজায় রাখা। বুঝছেন নি? আল ইন্তেজাম আদামুল ইন্তেজাম ফি আই আমরিন, আইন এটা কি? মসুলা। ফি আই আমরিন, যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে শৃঙ্খলা না করা, নিয়ম কানুন না করা, মাযমুমুন অপছন্দনীয়। যে কোনো বিষয়ে একটা কি থাকতে হয়? একটা রুলস থাকতে হয়, একটা নিয়ম শৃঙ্খলা পদ্ধতি থাকতে হয়। যে কোনো বিষয়ে ফি আই আমরিন, যে কোনো বিষয়ে নিয়ম শৃঙ্খলা না থাকা, মাযমুমুন অর্থ কি? মাযমুম অপছন্দনীয়। এরপরের বাক্য বলেন আদম সাবরিকুম ইউদিকুম কুল্লা হিনিন। আদা ইউদি অর্থ কি? কষ্ট দেয়া। আল ইদাউ আদম সাবরিকুম, তোমাদের ধৈর্য ধারণ না করা। আদম সাবরিকুম, তোমাদের ধৈর্য ধারণ না করা সব সময়। কুল্লাহিন মানে কি? সব সময়। হিন মানে সময়। কুল্লা ওয়াক্তিন, সব সময় তোমাদেরকে কি দেয়? কষ্ট। তোমাদের ধৈর্য ধারণ না করা সব সময় তোমাদেরকে কষ্ট দেয়। যে ধৈর্য ধারণ করতে পারে সে কি কষ্ট পায়? কষ্ট সেই পায় যে কোনো কাজে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করতে পারে না, হাই হতাশ, তখনই তার মধ্যে কষ্ট হয়। এটা কেন করলাম? এটা যে এরকম না হইতো তাহলে তো আমার এই অবস্থা হইতো না। বুঝছেন ভাই? আমি যে এরকম করতে পারতাম এরকম হইতো। লা তাক, হাদিসের মধ্যে আছে লা তাকুল লাউ লিআন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান। তোমরা লাউ বলিও না, লাউ এটা শয়তানের দরজা খুলিয়া দেয়, শয়তানের কাজ করতে তখন সুযোগ পায়। বলতে এত যদি বলতেছে, সে সবর নাই, ধৈর্য নাই, তাকদীরের উপরে কোনো বিশ্বাস নাই। বালকুল কাদ্দার আল্লাহ, বরং তুমি বলো আল্লাহ তাআলা তোমার তকদিরে এরকম রেখেছেন, এটা বলো। তো আমার তকদিরেই এটা ছিল, কোনো কিছু করার নেই, এমনটা ছিলই আমার। আমি কাজ করো, এটা না হলে যে ওটা হতো না এরকম কিছু না, এমনটা ছিল, এমনটাই হয়েছে, এমনটা হবারই ছিল। তাইলে কি সে আর দুঃখিত হবে? কষ্ট পাবে না, স্বাভাবিক থাকবে। এরপরে দেখেন আদমুল ইহতিমাম বিসিহ্হাতি দাররুন।
অর্থ কি? স্বাস্থ্যের যত্ন না নেয়া। ইহতিমাম মানে আল ইহতিমাম, ইহতাম্মু গুরুত্ব নেয়া, গুরুত্ব দেয়া। আদমুল ইহতিমাম বিসিহ্হাতি, স্বাস্থ্যের গুরুত্ব না নেয়া দারুন ক্ষতিকর। স্বাস্থ্যের গুরুত্ব না নেয়া ক্ষতিকর। পরীক্ষা আসছে আর সারা রাত দিন আর খাওয়া নাই, ঘুম নাই, গোসল নেই, পড়া পরে এই ইয়ার আগে পরীক্ষার আগে অসুস্থ হয়ে বাড়িতে, লাভ কি হইল? এরপরে দেখেন আদামুন নাজাফাতি সাবাবুল আমরাদ। আর নাজাফাতু অর্থ কি? পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা না থাকা, অপরিচ্ছন্নতা বলতে পারো। অপরিচ্ছন্নতা বা পরিচ্ছন্নতা না থাকা সাবাবুল আমরাদ, অর্থ কি? অসুস্থতার কারণ। আদামু তাআল্লুমিকুম দীনাকুম ইউলকিকুম ফিল হালাক। আদামু তাআল্লুমিকুম, তোমরা না শিখা, না তোমরা শিখা, তোমাদের না শিখা। আদামু তাআল্লুমিকুম দীনাকুম, তোমরা তোমাদের দিন না শিখা, ইউলকিকুম ইলাল হালাক, তোমাদেরকে ধ্বংসে নিক্ষেপ করবে। কে নিক্ষেপ করবে? তারকিবে এটা কি? এই অংশ মুবতাদা, এই অংশ খবর। আদামু ইতাআতি রাব্বিকুম, আদামু মুজাফ, ইতাআতি মুজাফ ইলাইহি মুজাফ, রাব্বি মুজাফ ইলাইহি মুজাফ, কুম মুজাফ ইলাইহি। আদামু ইতাআতিকুম, যদি হইতো আদম ইতাআতিকুম তাইলে হইতো রাব্বাকুম, কারণ আদম ইতাআতিকুমের মধ্যে যাবত শেষ করে দিছো, মফুলে বিহি রয়ে গেছে, মফুলে বিহিকে জবর দিবেন রাব্বাকুম। আর তুমি একেবারে মফুলে বিহি সহ মুজাফিলি বানিয়ে নিয়েছো। আদম ইতাআতি রাব্বিকুম, তোমাদের প্রভুর ইতাআত আনুগত্য না করা, শাররুল লাকুম, তোমাদের জন্য অকল্যাণকর।